প্রিয় শিক্ষার্থীরা, তোমরা গত ক্লাসে ত্রিভুজ সম্পর্কে জেনেছো। আজকে আমরা দেখব চতুর্ভুজ, আয়ত, বর্গ সম্পর্কে সকল অজানা তথ্য। তো চলো আমরা শুরু করি ক্লাসটি। চতুর্ভুজ যে চারটি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের সীমারেখাকে চতুর্ভুজ বলে। আমরা ত্রিভুজের সময় শিখেছিলাম তিনটি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের সীমারেখাকে ত্রিভুজ বলে। তো এখানে শুধুমাত্র পার্থক্য হচ্ছে চারটি রেখাংশ দ্বারা যে সীমাবদ্ধ ক্ষেত্রের সীমারেখা, তাই চতুর্ভুজ। তো আমরা একটি চতুর্ভুজ অঙ্কন করি। দেখো এখানে ক, খ এবং ঘ হচ্ছে একটি চতুর্ভুজ চিত্র একে। তাহলে আমরা চতুর্ভুজ সম্পর্কে জানলাম। একইভাবে ত্রিভুজ ক্ষেত্র যেরকম, সেরকম চতুর্ভুজ ক্ষেত্র আমরা একইভাবে হিসেব করব। কারণ হচ্ছে এই যে টোটাল জায়গাটা, এটা হচ্ছে চতুর্ভুজ ক্ষেত্র, আর এই রেখাটাকে দিয়ে আবদ্ধ জায়গাটাকে বলা হয় চতুর্ভুজ। তাহলে চতুর্ভুজ ক্ষেত্র আর চতুর্ভুজের কিন্তু পার্থক্য রয়েছে। তো এরপরে আমরা আয়ত সম্পর্কে জানবো। যে চতুর্ভুজের বিপরীত বাহু পরস্পর সমান, একটু খেয়াল করো, যে চতুর্ভুজের বিপরীত বাহু মানে হচ্ছে একটার বিপরীত আরেকটা বাহু যদি সমান থাকে ও সমান্তরাল হয়। দুইটা শর্ত, একটা হচ্ছে সমান হতে হবে এবং আরেকটা হচ্ছে সমান্তরাল হতে হবে, এবং প্রত্যেকটি কোণই এক সমকোণ থাকবে, তাকে আয়ত বলে। আমরা এখানে দেখতেছি ক, খ, গ, ঘ একটি আয়ত। এখানে দেখো ক, খ যে বাহুটা, এটা গ বাহুর সমান। এই সমান চিহ্ন দ্বারা আমরা যা বুঝালাম সেটা হচ্ছে ক, খ বাহুটা গ বাহুর সমান এবং সমান্তরাল। একইভাবে খ, গ যে বাহুটা, এই ক, ঘ এই বাহুটার সমান এবং সমান্তরাল। তাহলে আমরা সংজ্ঞার সাথে কাজের সাথে কিন্তু মিল পেলাম, তার মানে এটা হচ্ছে একটা আয়ত। তাহলে বর্গ কি জিনিস? যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ হবে এক সমকোণ, তাকে বর্গ বলে। আয়ত এবং বর্গের পার্থক্য হচ্ছে বর্গের চারটি বাহু সমান আর আয়তের বিপরীত বাহুগুলো সমান। তো আমরা একটি বর্গ আঁকি। ক, খ, গ, ঘ চিত্র। দেখো এখানে খ থেকে গ যে বাহুটি, এটা যতখানি গ থেকে ঘ পর্যন্ত বাহুটাও একই, তার মানে চারোটা বাহুই এর সমান, আর এই জন্য এটাকে আমরা বর্গ বলি। তাহলে চিত্রে ক, খ, গ একটি বর্গ। রম্বস, যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু পরস্পর সমান ও সমান্তরাল এবং কোনো কোণই সমকোণ নয়, তাকে রম্বস বলে। বর্গ আর রম্বসের পার্থক্য হচ্ছে এক জায়গায়, সেটা হচ্ছে কোনো কোণই সমকোণ থাকবে না, আর এছাড়া প্রত্যেকটা শর্ত কিন্তু একই। বর্গেরও প্রত্যেকটি বাহু সমান এবং রম্বসেরও প্রত্যেকটি বাহু সমান। বর্গও প্রত্যেকটি বাহু সমান্তরাল, রম্বসেরও প্রত্যেকটি বাহু সমান্তরাল। পার্থক্য হচ্ছে বর্গের কোণগুলো এক সমকোণ, কিন্তু রম্বসের কোণ সমকোণ নয়। তো আমরা একটি বর্গ আঁকি। দেখো ক, খ, গ, ঘ একটি বর্গ অঙ্কন করলাম। দেখো এখানে কিন্তু এই যে খ কোণ বা গ কোণ, এরা কিন্তু সমকোণ নয়, এই জন্য এটা একটা রম্বস। সামান্তরিক, যে চতুর্ভুজের বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল এবং কোনো কোণই সমকোণ নয়, তাকে সামান্তরিক বলে। এখানে সামান্তরিকের ব্যাপারটি আয়তের সাথে কিন্তু মিল রয়েছে, কারণ আয়তর সংজ্ঞাটা হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল, তাকে আয়ত বলে। সেখানে আর এটার পার্থক্য হচ্ছে আয়তর কোণগুলো সমকোণ, কিন্তু সামান্তরিকের কোণগুলো সমকোণ নয়। তো আয়ত আর সামান্তরিক কিন্তু একই জিনিস, পার্থক্য শুধু কোণে। তো আমরা একটি সামান্তরিক অঙ্কন করি। দেখো এখানে ক, খ, যে ক, খ এবং গ, ঘ বাহুটা কিন্তু সমান ও সমান্তরাল। একইভাবে খ, গ এবং ক, ঘ বাহু দুটো সমান ও সমান্তরাল। তো তাহলে আমরা বলতে পারি এটি একটি সামান্তরিক। ট্রাপিজিয়াম, যে চতুর্ভুজের কেবল দুইটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, তাকে ট্রাপিজিয়াম বলে। দেখো ট্রাপিজিয়ামের কিন্তু কোনো বাহুই সমান নয়। ক, খ, গ, ঘ একটি আমি ট্রাপিজিয়াম অঙ্কন করলাম। এখানে দেখো এই খ, গ যে বাহু বা রেখা, ক, ঘ এই বাহু, এরা দুজনে সমান্তরাল, এছাড়া আর কোনো কিন্তু মিল নেই। একটা বাহুর সাথে আরেকটা বাহুর কিন্তু কোনো মিল নেই, মানে এক একটা বাহু এক এক মাপের। তাহলে এই ধরনের যে চতুর্ভুজ, এটাকে আমরা ট্রাপিজিয়াম বলবো। তাহলে চিত্রে ক, খ, গ, ঘ একটি ট্রাপিজিয়াম। আমাদের পরবর্তী ক্লাসে যা থাকবে